মানুষ এত বোকা, মানুষ আল্লাহর কাছে না চেয়ে মসজিদে গিয়ে না চেয়ে তারা মাজারে গিয়ে চায়, মক্কায় না গিয়ে মন্দিরে যায়। এরা কত বড় বোকা, একটু ভেবে নেন বিষয়টা। অথচ এই মাজলিসে এসে আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, এই কথা বললে আল্লাহ আপনার দোয়াটা সাথে সাথে কবুল করবেন। এটা আল্লাহ বলছেন, ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আল্লাহ আরেকটা কথা বলছেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এর বিনিময়ে আমরা তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে যে পরিমাণ নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই মাজলিসের বিনিময়ে আল্লাহ সেই পরিমাণ নেকি দান করেন। চারটা কথা একটু আবার শোনেন। এক, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর, আমি তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। 4 নম্বর, তারা যে শ্রম দিয়েছে এই কারণে আমি তাদেরকে আমুলনামায় পূর্ণ নেকি দান করেছি। 4টা কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ শোনেন, এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক বড় অপরাধী, অনেক পাপ করেছে। ইন্নামা মাররাফা জালাসা মাহুম, এই প্রোগ্রামে আসেনি, লোকটা ঘুরে বেড়াচ্ছিল, অনেক মানুষ দেখে সে এসে বসে পড়েছে। এই পাপী মানুষটাকেও কি আপনি ক্ষমা করে দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করে ফেরেশতারা, আল্লাহ প্রশ্নের উত্তরে বলেন, ওয়ালাহু গাফারতু, ফেরেশতারা আমি তাকেও ক্ষমা করে দিয়েছি। এই হাদিস প্রমাণ করে এই মাজলিসের গুরুত্ব কত বেশি। এরপরে আল্লাহ বলছেন সহিহ বুখারী ইবারত, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, এটা এমন একটা মাজলিস, সেখানে এমন কিছু মানুষ বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। এই কথাটা কি শুধু আজকের জন্য শুনলেন? আজীবন মনে রাখবেন। আপনারা কেউ এমন আছেন যে পাপ নাই? আছেন, তাই না? পাপ ছাড়া কেউ নেই। এত বড় ফজিলত, একটু 1 মিনিট সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়। হজ উমরা করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে এরকম করে এবারত আমাদের জানা নাই। সিয়াম পালন করেন সারা মাস রমাজান, পাপ ক্ষমা হবে, পাপগুলো যে নেকি হয়ে যাবে আমুলনামায়, এই এবারত জানা নাই।